এই নির্বাচনী সমাবেশটা কার সমাবেশ একটু বলতে পারবেন? মৌলানা মামুনুল হকের সমাবেশ, মুফতি হাদায়াতুল্লাহ হাদির সমাবেশ, রিকশা মার্কার সমাবেশ। বলে গেলে চলবে না। 54 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে এখন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠিত কেউ করতে পারে নাই। নাঙ্গলে শাসন করেছে, ধানের শীষে শাসন করেছে, নৌকায় শাসন করেছে, কিন্তু এই পর্যন্ত একজন শাসক সুশাসক হয় নাই। বরঞ্চ তাদের শাসন এমন হয়েছে যে আমরা দেখতে পাইছি সাজা না দেওয়ার কারণে পাথর চাপা দিয়া মানুষকে নির্বিঘ্নে রাস্তার উপর হত্যা করেছে। হাজার হাজার আলেমকে নির্বিঘ্নে 13 সালে শাপলা চত্বরে তারা হত্যা করেছে। তারা এমন শাসন করেছে, মৌলানা মামুনুল হকের মতন ব্যক্তিকে তারা 3 বছর জেল কাটিয়েছে। আমরা এই দুঃশাসন থেকে মুক্ত চাই। এই জন্য মৌলানা মামুনুল হক সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। হাতকে শক্তিশালী যদি করতে চাই, তাহলে হোসেনপুর কিশোরগঞ্জ এই 11 দলীয় জোটের একমাত্র প্রার্থী হলো মুফতি হাদায়াতুল্লাহ হাদি। এই মুফতি হাদায়াতুল্লাহ হাদিকে রিকশাপতিকে ভোট দিলে, আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলেন, আপনার ফাঁকাতে ভোট দিলেন, আপনার দেওয়ালগুড়িতে ভোট দিলেন, আপনার ফুলকড়িতে ভোট দিলেন। এক কথায় 11 দলীয় যত মার্কা আছে এই রিকশা মার্কায় ভোট দিলে 11 দলীয় জোটেই জিতে গেল। এবং এটা মনে রাখবেন, আপনাদেরকে আমি একটা অত্যন্ত সূক্ষ্ম চিন্তা দেখাই। বাংলাদেশের মধ্যে 30% ভোট আছে ধানের। কয় পার্সেন্ট? সারা বাংলাদেশে 30% ভোট আছে ধানের, 30% ভোট আছে নৌকার, 10% ভোট আছে নাঙ্গলের। আর আমরা 11 দলীয় জোটের ভোট আছে 30%। আমাদের 11 দলীয় ভোটের মধ্যে কোনো বিয়োগ হবে না। আমাদের 11 দলীয় ভোটের থেকে একটা ভোট হয়তো সেদিক যাবে না, কিন্তু বিএনপির ভোট 2 ভাগ হবে। আর আমরা এই নৌকার কিছু ভোট ইনশাল্লাহ টানবো, তারা দিবে। এই হিসাবে আমাদের হাদায়াতুল্লাহ হাদি সাহেব নীরব বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ হোসেনপুর কিশোরগঞ্জের এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ।